গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কিরণ ফ্যামিলিতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন আর আপনাদের ভালোবাসা ভগবানের আশীর্বাদে আমরা সকলে খুব খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে দেরি হয়ে গেছে ব্লগটা শুরু করতে, প্রায় দশটা বেজে গেছে। আর আমাদের ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। তো এখানে আমার মেয়ে এই যে চিপস, গাজর, ধনেপাতা, আলু ভাজা, মুড়ি আমাকে দিয়ে গেছে। আর আমি সকাল থেকে আজকে দোকানে চলে এসেছি। আজকে কিরণের বাবা বাড়িতে নেই, তো মানে আমার বড় মেয়ে কাজগুলো সেরে আমাকে খাওয়াটা দিয়ে গেল। এই যে কিরণের বাবা আজকেরও বাড়িতে নেই, তো দু মেয়েকে স্কুলে ভর্তি করে দিয়ে এলাম। এই যে ওরা ভেতরে, কিরণকেও রেখে যাচ্ছি, আবার বড় মেয়েকে আজকের ভর্তি করতে যেতেই হবে। তাই এই যে বড় মেয়েকে ভর্তি করতে যাব, আর সঙ্গে এই যে দুধটাও হাতে নিয়ে নিয়েছি, দুধটা দিতে যাব। আজকের বাজার বার তোমাদের কতটুকু কি দেখাতে পারবো ভিডিওতে আমি জানি না, যতটা পারবো ততটা দেখাবো। তনু বাবা দরজা লাগাও। আর খুব ঠান্ডাও লাগছে, আজকের মেঘলা, এই জন্য আমি চাদরটাও গায়ে দিয়ে নিয়েছি। আর বড় মেয়ে সাইকেলটা নিয়ে এগিয়ে গেছে, এই যে দেখাবো। এই যে বড় মেয়ে স্কুলে ভর্তি করতে যাব, টাকা। তো এই যে বড় মেয়েকে ভর্তি করতে যাব, চলে যাচ্ছি। আর ও সাইকেলটা নিয়ে এগিয়ে এসেছিলো, সঙ্গে দুধটাও দিয়ে আসবো সেই দিক দিয়ে। কখনো রান্না হবে জানি না, আজকের আবার বাজার বার। মেয়ের ওখানে দেরি হচ্ছে বলে আমি বাড়িতে চলে এসেছি, কারণ আজকের বাজার বার এখনও রান্না হয়নি। আর কিরণকে ওর দিদিদের কাছে ছেড়ে দিয়ে গিয়েছিলাম। এই যে কিরণ আমার কোলে বসে আছে, হাসিটা দেখা। হ্যাঁ বাবা টাটা বলো। টাটা বলো, টাটা বলো। এই যে কিরণ আমার কোলে বসে আছে, ওকে এখনই খাওয়াবো। আর ছোটো মেয়ে সঙ্গে সঙ্গে চলে এসছে, যা ক্যামেরাটা চালু করেছি। তো যাই হোক বন্ধুরা, আপনারা কেমন মানে আমাদের সঙ্গে থাকুন, কতটা কি দেখাতে পারি ভিডিওতে চেষ্টা করব। কিরণকে আজকে দেরি হয়ে গেছে, ওকে স্নানও করাইনি, এই অবস্থায় খাইয়ে দেবো আমি। ওর খিদাও লেগেছে, তো খাইয়ে দেওয়ার পর রান্না করব। রান্না করে ওদের সবাইকে খাইয়ে দিয়ে বাড়িতে রেখে গরু ছাগল খাইয়ে আবার দোকানে যেতে হবে। আজকের আমাদের বাজার বার। আর কিরণের বাবা তো এখনও বাড়ি ফিরেনি, তো দেরি হয়ে গেছে। এখানে আমি সোয়াবিনটা তেলে ভেজে নিচ্ছি, আজকে সোয়াবিন নিয়ে রান্না করব। আর কিছু হয়তো সময় পাবো না। সোয়াবিন ভেজে নেব, তারপরে আলু ভেজে নেব, তারপরে এখানে আমি আদা, জিরে, টমেটো সব মশলা দিয়ে দিয়েছি। আজকে নিরাম হবে, ওগুলো কষে নিচ্ছি। আর এখানটায় আমি এই হলুদ লঙ্কা মানে এটা জলে মিশিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম হলুদ লঙ্কা। তো ওটা নাড়াচাড়া করে নেব একটু। আর কিছু টমেটো কেটে নেব, ওটা চাট করে নেব। তো মশলা সম্রানো হয়ে গেছে, আর এখানে ভেজে রাখা সয়াবিন আর আলু এটা আমি দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করে নেব। সয়াবিন আলুটা যে তেলে ভেজে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম। তো এখানে আমি ভালোভাবে আলু সয়াবিনটাকে মশলার সঙ্গে ভেজে নিয়েছি। এবারে পরিমাণ মতো জল দিয়ে দেব। এখনও কিরণের বাবা আসেনি, জানি না কখন আসবে আর কোথায় খাবে। এইভাবে প্রত্যেক দিন মানে ছেলে মেয়ে, গরু বাছুর, দোকান আর বাড়ির কাজ সামলাতে সামলাতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, জানি না কি করব। আর অল্প একটু জল দিয়ে দেব। আর ওখানে আমি কটা টমেটো কেটে নিয়েছি,
এই যে এটা চাট করব। আর সকালে বড় মেয়ে আলু ভেজেছিল, মুড়ি খেয়েছিলাম না, এই যে আলু ভাজা আর কটা চিপস আছে। আর এখানে আমাদের ভাত হয়ে গেছে। আর কিরণকে তো খাইয়ে দিয়েছি। কিরণকে খাইয়ে দেওয়ার পর ওর দিদিরা ওকে বাইরে নিয়ে গেছে। তো আমি সোয়াবিন রান্না করে নিয়েছি, সোয়াবিনের রান্না হয়ে গেছে। এবারে চাট করব আর খেয়ে নেব। খাওয়া দাওয়ার পর দোকানে যাব, খুব দেরি হয়ে গেছে, এখন 2টো বেজে গেছে। গজা নিয়ে এসেছি বাজার থেকে, মানে খাওয়া হাফের বেশি খাওয়া হয়ে গেছে। আর এই যে মেয়েরা আমি সবাই খেয়ে নিচ্ছি। আর আমার মেয়েরা পড়তে বসেছিল, এই যে ওরা আজকে বই পেয়ে গেছে, ওরা পড়তে বসেছিল। তো আমি ক্যামেরাটা চালু করতে ওরা সামনে চলে এসছে। আর তোমাদের যেটা বলবো বলেছিলাম যে আমার বড় মেয়ে কীরকম রেজাল্ট করেছে। তো আমার বড় মেয়ে মানে তৃতীয় হয়েছে, থার্ড হয়েছে। আর কিরণ এখন ঘুমিয়ে পড়েছে, এই যে মানে ওকে খাইয়ে দিয়েছি, ও দুপুরে ঘুমায়নি, এখন ঘুমিয়ে পড়েছে। আর রাতে তেমন কিছু করব না, তোমাদের দেখাবো। মানে এই কাজের ফাঁকে একটু পায়েস আর মানে ফ্রাইড রাইস করেছিলাম, মানে ঘি ভাত, ওটা ওরা খেয়েছে। আর আমি আর কিরণের বাবা খাবো, আছে ওটা কিছুটা, তো তোমাদের দেখাবো, চলো। আর এখানে এই যে কিছুটা ফ্রাইড রাইস করেছি, তো মেয়েরা তো সব খেয়ে নিয়েছে, আর আমি কিছুটা করেছি। আমার আর কিরণের বাবার আছে। আর এই যে কিছু পায়েস করেছিলাম, মানে কালকে তো 1 জানুয়ারি ছিল, তো 1 জানুয়ারিতে ওর বাবা বাড়িতে ছিল না বলে কিরণের সেরকম কিছু করতে পারিনি। তো আজকের মেয়েদেরকে আনন্দ দেওয়ার জন্য রাত্রে এইগুলো সময় পেতে করেছি। এটা হলো পায়েস। তো এই যে পায়েসটা দেখো, আর এই যে ফ্রাইড রাইস। তো মেয়েরা খেয়ে নিয়েছে, আমি আর কিরণের বাবা বাকিয়েছি, খেয়ে নেব। আমি দোকানে চলে গিয়েছিলাম, ওরা খেয়ে নিয়েছে। আসলে কিরণের বাবা এই যে সন্ধ্যার দিকে এসে, মানে সন্ধ্যার দিকে না, ওই ও 3টের দিকে এসেছিল, এসে স্নান করে ওই যে খেয়েছে। খাওয়া দাওয়া শেষ করে দোকানে গিয়েছিলাম, তারপরে আমি এসেছিলাম। তোমাদের যে কিছু দেখাবো সেরকম সুযোগ পাইনি, বলতে দোকানে মোবাইলটা রেখে দিয়ে চলে এসেছিলাম, তাই দেখাইনি। আর কিরণ ঘুমিয়ে পড়েছিল, তাই মানে তখন ঘুমায়নি, তার দিদিরা নিয়ে চলে এসছে, মানে গিয়েছিল। আর ওরা মানে আমি আবার দোকানের সন্ধ্যার দিকে চলে যেতে ওরা ওদের পেট সেবা করে নিয়েছে, মানে পেট পুজো করে নিয়েছে ওগুলো দিয়ে। আর আমরা দুজন বাকিয়েছি, আমি আর কিরণের বাবা, তো ওটা খাবো। আর সেরকম কিছু আজকে রান্না করব না। বন্ধুরা সব খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন খুব রাত হয়ে গেছে, আর মেয়েরা সবাই ঘুমিয়ে পড়েছে। তাই ভিডিওটি আর বড় করব না, এখনকার মতো ভিডিও এখানে শেষ করব। তো আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করবেন। এখানেই ভিডিওটি শেষ করছি, টাটা।